ধার আমরা নিচ্ছি, সেই ধারটাকে মানুষের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য কনভার্ট করে দিচ্ছি। আমরা আসল শোধ করেছি, ইন্টারেস্ট শোধ করেছি প্রায় 2.5 লক্ষ কোটি টাকা, প্লাস 2 লক্ষ কোটি টাকা যেটা আমরা কেন্দ্রের থেকে পাই, সেটা এলে সোনায় সোহাগা। মমতার সরকার স্বীকার করলো তারা ধার করে ঘি খায়। 5ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে এই বাজেট কার্যত জনমুখী ও কল্যাণমুখী বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নারী সমাজের পাশাপাশি এবার রাজ্যের যুবকদের দিকেও বিশেষ নজর দিল মমতা ব্যানার্জির সরকার। মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প তো রয়েছে, এবার লক্ষ্মীর ভান্ডারের ভাতা 500 টাকা বাড়ানোর ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান ও আর্থিক সুরক্ষার কথা ভেবে নতুন প্রকল্প যুবসাথী চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের অর্থ সংক্রান্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অমিত মিত্র বলেন, ধার আমরা নিচ্ছি, সেই ধারটাকে মানুষের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য কনভার্ট করে দিচ্ছি। আমরা এসে আমাদের ঘাড়ে ধারের যে বোঝা ছিল 1,36,837 কোটি টাকা, শুধু আসল টাকা সেটা আমরা রিপে করেছি। আমরা তার এগেনস্টে ইন্টারেস্ট রিপে করেছি 1,19,446 কোটি টাকা। এফআরবিএম আমরা মেনে চলেছি, যেটা কেন্দ্রীয় সরকার মেনে চলে না। এটাই প্রমাণ করে যে আমাদের অর্থ ব্যবস্থা কতটা নিয়ম মেনে চলে। চিন্তা করুন, আমরা আসল শোধ করেছি, ইন্টারেস্ট শোধ করেছি প্রায় 2.5 লক্ষ কোটি টাকা, প্লাস 2 লক্ষ কোটি টাকা যেটা আমরা কেন্দ্রের থেকে পাই, সেটা এলে সোনায় সোহাগা। কি বলেছেন অমিত মিত্র, মুখ্যমন্ত্রীর অর্থ সংক্রান্ত উপদেষ্টা? শোনাবো। ধার আমরা নিচ্ছি, সেই ধারটাকে মানুষের জন্যে, ইনফ্রাস্ট্রাকচারের জন্যে, অ্যাসেট ক্রিয়েশনের জন্য আমরা কনভার্ট করে দিচ্ছি। End of March 2011, yes, outstanding debt of the state was 1,87,387. আমরা এসে তার প্রিন্সিপাল শোধ করেছি, আমাদের ঘাড়ে যেটা ফেলে গিয়েছিল 1,36,837 crores, অলমোস্ট 1.5 lakh crores প্রিন্সিপাল যেটা আমাদের ঘাড়ে ফেলে দেওয়া হয়েছিল, সেটা আমরা রিপে করেছি। আমরা তার এগেনস্টে ইন্টারেস্ট রিপে করেছি 1,19,446 crores। চিন্তা করুন, তার মানে আপনি যদি পুরো প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যেটা আমরা রিপে করেছি ধরেন, তাহলে বুঝতে পারবেন এইখানে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি বললেন, এফআরবিএম আমরা মেনে চলেছি, যেটা কেন্দ্রীয় সরকার মানে না। That is an indication of financial discipline, financial prudence. That's an outstanding case. আমি চিন্তা করুন, ডেটের আসল শোধ করেছি, ইন্টারেস্ট শোধ করেছি প্রায় 2.5 লক্ষ কোটি, আমাদের ঘাড়ে যেটা ফেলে গিয়েছিলেন ওরা, প্লাস 2 লক্ষ কোটি টাকা পাই, প্লাস 2 লক্ষ কোটি আমরা যেটা পাই, সেটা এলে তো সোনায় সোহাগা, আমরা আরও লাফিয়ে এগিয়ে যাব। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, যারা 1200 টাকা পেতেন তাদের বাড়িয়ে 1700 টাকা করা হয়েছে, আর যারা 1000 টাকা পেতেন তাদের বাড়িয়ে 1500 টাকা দেওয়া হয়েছে। তিনি এই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতেও ছাড়েননি। মমতা ব্যানার্জি কি বলেছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে, শুনে নিন। 1000 পেতো 1500 পাবে, আর যারা 1200 পেতো তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। যেদিন থেকে ক্ষমতা এসছে, আমার সারা জীবন স্ট্রাগলের মধ্যে কেটেছে। যতদিন সিপিএম ছিল মার খেতে খেতে এগিয়েছি, জীবন মৃত্যু পায়ে ভিত্ত করে এগিয়েছি। আর যেদিন থেকে এই বিজেপি সরকার এসছে, সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরা এখানে অপোজিশনে আছি আর ওরা রুলিংয়ে আছে। আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন, সাথে কত সিকিউরিটি, আমায় ঢুকতে দিচ্ছে না, তারা ঢুকে যাচ্ছে। ইভেন একটা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে সিস্টেম আছে, এটা ওনার দোষ নয়, আসলে ওরা জানে না। আরে নিয়ম হচ্ছে গভর্নর, স্পিকার সাহেব যান, গভর্নর যান, পেছনে চিফ মিনিস্টার। আমি আর কিছু বললাম না, ছেড়ে দিলাম, কী আর হবে। আমি ভাই ডেড়ো মাত, ইধার মে কুছ নেই হোগা, কই নেই। তো যাই হোক, ওরা সিকিউরিটি নিয়েছে, সিকিউরিটি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ সিকিউরিটি, আই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি। কিন্তু ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি,
এবং কটা করে পুলিশের অফিসার। তাহলে বলুন, এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো। আজকে কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী? আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী? পয়েলগাঁও ঘটনার জন্য আমরা দায়ী? পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী? গোয়ায় আগুনে পড়ে মৃত্যু হয়নি? হ্যাঁ, মৃত্যু আমরা কেউ সমর্থন করি না। সেদিনটা 26শে জানুয়ারি ছিল, সেদিন সকালের ঘটনা। সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে, আমাদের অরূপকে পাঠানো হয়েছে। ফিরদৌসিরা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে। এটা একটা প্রাইভেট কোম্পানি, তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার রাখা। আপনারা তো দেখেছেন, আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন। আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি, ওদের সেফটি সিকিউরিটির জন্য বলেছিলাম। কত গ্যাস সিলিন্ডার দেখেছিলাম একসাথে আছে, কিন্তু ওরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে। আমাদের হাত পা তো বাধা হয়ে যায় না কখনো কখনো, কোর্ট যদি স্টে করে দেয়। সেখানে আমাকে আইন মানতে হয়, আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। কাজে আপনাদের মনে রাখা দরকার, কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম, যাতে কোনো দিশা নেই, দিশাহীন, ভাষাহীন, ভবিষ্যৎহীন, কর্মহীন, টোটালটাই অ্যাকশনলেস, ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিরেলড বাজেট। কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না, কোনো কাজেরই গর্ব করতে নেই, এবং কোনোটাই আমি একা করি না, সবাই মিলে করে। কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয়। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি, এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, লাঞ্ছনা সত্ত্বেও। আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন যে 1700 টাকা 1500 টাকা করে হয়ে যাচ্ছে, এতেই কম কি? কত মানুষের কত যে উপকার হবে এতে। সত্যি বাজারে এই টাকাটা তো রোলও হবে, চাল ডাল সবজিপাতি বা জামা কাপড় কেনার ক্ষেত্রে বা কিছু অন্য প্রসাধনী সামগ্রী কেনার ক্ষেত্রে কিছু না কিছু তো খরচ হবে, মার্কেটে আসবে, রোল হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বড় কোনো শিল্প আসার বার্তা যেরকম নেই, তার পাশাপাশি খুব বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বিনিয়োগ করার বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে যেটা বোঝায় মূলধনী খাতে ব্যয়, রাস্তা নির্মাণ করা, বড় ব্রিজ নির্মাণ করা, এই সংক্রান্ত বড় কোনো কিন্তু প্রতিশ্রুতি দেখতে পাওয়া গেল না। যাই হোক, তো অর্থমন্ত্রীর যে অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রের বক্তব্য আরও একবার আপনাদের শোনাবো। তিনি স্পষ্ট বলছেন যে হ্যাঁ, আমরা ধার নিই কিন্তু এই কাজ করি। শুনুন। ধার আমরা নিচ্ছি, সেই ধারটাকে মানুষের জন্যে, ইনফ্রাস্ট্রাকচারের জন্যে, অ্যাসেট ক্রিয়েশনের জন্য আমরা কনভার্ট করে দিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।